হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি দাস। তো চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যারা দুর্গাপুরে থাকো তারা অবশ্যই জানো দুর্গাপুরে ভারতীর সাইডে কেদারনাথের মন্দির তৈরি হয়েছে। তো আজকে যাবো সেখানে সবাই মিলে ঘুরতে, ফ্যামিলি সহ, বড় সহ, ফ্রেন্ড সহ। তো চলো কী করছি পুরো ভিডিওটাই থাকবে এই ভিডিওতে। তো পুরোটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। তো চলো সবাই মিলে এখন আমরা বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে। তো যাই হোক, এটা যতই হোক ডুপ্লিকেট কেদারনাথ, তবুও কেদারনাথের উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো এখন দেখতে পাচ্ছ গাড়ি করে যাচ্ছি আমি, বড়মশাই আর আমার একটা বান্ধবী, আর পেছন দিকে হচ্ছে আমার মা আর ভাই আসছে। দেখতেই পাচ্ছ পেছন দিকে ওরাও আসছে। তো সবাই মিলে এখন যাচ্ছি কেদারনাথ। তো চলো কী করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আজকের ওয়েদারটা হচ্ছে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ একদম হালকা হালকা রোদ্দুর আছে, রাস্তাঘাট একদম পুরো সুন্দর। আর দুর্গাপুরের রাস্তাঘাট মানেই সুন্দর। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি ফাইনালি কেদারনাথ মন্দিরে। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছ দুটো মন্দির বানিয়েছে, একটা তপবনের কালী মন্দির বানিয়েছে আর পেছন সাইডে আছে কেদারনাথ মন্দির। তো এখন হচ্ছে গাড়ি পার্কিং করার টাইম, তো গাড়ি এখন সবাই পার্কিং করে নিচ্ছি, দেন তারপরে আমরা ঢুকবো হচ্ছে কেদারনাথ। তো তোমরা দেখতে থাকো জায়গাটা কত সুন্দর। যারা দুর্গাপুরে থাকো তারা অবশ্যই জানো, আর কারা কারা এখানে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন হচ্ছে ঢোকার পালা, তো আমরা এখন ভেতরে ঢুকে যাচ্ছি। তো আস্তে আস্তে এখন এটা হচ্ছে তপবনের কালী মন্দির, যেটা বিহার সাইডে আছে, সেটা এখানে বানানো হয়েছে। আর এদিকে আমার মা হেলতে দুলতে একটু এগোতে এগোতে যাচ্ছে। তো যাই হোক, সবাইকে অল্প ফুটেজে নিয়ে নিলাম। এদিকে আমার ভাইরাও যাচ্ছে। তো চলো এখন ভেতরে মন্দিরে প্রবেশ করা যাক। তো মন্দিরে এখন প্রবেশ করে সামনেই আছে হচ্ছে কালী মন্দির। মা কালীর মন্দিরটা খুবই সুন্দর, আর মা কালীটা দেখতেও খুবই সুন্দর। তো যাই হোক, মা কালীটাকে দেখে তো খুবই ভালো লাগলো। মা কালীর মন্দির পেরিয়ে পাশে রয়েছে গণেশের মন্দির। গণেশের পাশেই রয়েছে রাম, সীতা, হনুমানের মন্দির। সেগুলোকে সুন্দরভাবে দেখো। আর মন্দিরের যে কাজটা করা আছে সেটাও কত সুন্দর দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম পাশের দিকে। পাশে ছিল হচ্ছে একটা শিব মন্দির আর একটা ব্রহ্মা মন্দির। দুটোকে ব্রহ্মা মানে বিষ্ণু যেটাকে বলা হয়, সেই মন্দিরটা একটা ছিল। তো সেইখান থেকে পেরিয়ে আমরা এলাম হচ্ছে মন্দিরের সাইডে। মন্দিরের সাইডে নাজারাটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর একটুখানি ওয়েদারটা মেঘলা হয়ে গেছিলো, তাই জন্য আরও সুন্দর লাগছিলো। সাইডে ছিল মানে ফলের বাগান ছিল সাইডটাতে, এই সাইডটাতে। আর এই সাইডে ছিল হচ্ছে বট অশ্বত্থ গাছ মিলিয়ে গাছ ছিল। আর এটা হচ্ছে মন্দিরের পেছন সাইডটা। তো এখানে এসে আমরা কতগুলো ছবি টবি সব তুলে নিলাম। তো যাই হোক, এইখানটাকে তোমরা দেখিয়ে দিলাম। এবার যাবো হচ্ছে কেদারনাথের ওইদিকে। তো চলো যাওয়া যাক। তো কেদারনাথের এইদিকে আমরা এখন চলে এলাম হেঁটে হেঁটে, এখন কেদারনাথের ওইদিকে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ পেছন সাইডে কতটা মেঘ করে এসেছে, প্রচুর মেঘ করে এসেছিলো। মেঘলা ওয়েদার কিন্তু অনেক ছিল। তো যাই হোক, বেশি না বকে তোমাদের মন্দিরের কিছু কিছু ফুটেজ আমি ভালোভাবে দেখিয়ে দিই। তো চলো দেখতে থাকো। बस लिए समर्पण तन मन से मैं देवभूमि में आता हूँ। है भाग्य मेरा सौभाग्य मेरा, मैं तुमको शीश नवाता हूँ। मैं तुमको शीश नवाता हूँ और धन्य धन्य हो जाता हूँ। मैं तुमको शीश नवाता हूँ और धन्य धन्य हो जाता हूँ। मैं तुमको शीश नवाता हूँ और धन्य। তো মন্দির ঘোরা হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি চিড়িয়াখানায় দেখতে। তো চিড়িয়াখানায় দেখো কত ধরনের খরগোশ রয়েছে, আর কত ধরনের রাজহাঁস আর পাখি আছে। তো এত খরগোশ দেখে তো আমি প্রথমে অবাকই হয়ে গেছিলাম যে এত খরগোশ একসাথে, আর কত সুন্দর লাগছে দেখো খরগোশগুলো সব একসাথে রয়েছে। আর ওইদিকে রাজহাঁসগুলো নিজেদের মতো জল নিয়ে খেলাখেলি করছে। আর এখানে একটা নতুন নতুন পাখি দেখতে পেলাম, যেটা সাধারণত আমাদের এখানে কোনো দেখা যায় না। তো কেউ বলছিল ওটা মুরগি, আবার কেউ বলছিল যে ওটা মানুষ মানে খেতে পারে। তো যাই হোক, তোমরা কমেন্টে জানিও ওই পাখিটা কী জিনিস। তো দেখতে থাকো, বাকি তোমাদের চিড়িয়াখানাটা পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেন তারপরে সন্ধ্যার টাইম হয়ে গেছিলো বলে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো, তাই জন্য সবাই মিলে দাঁড়িয়ে একটু সন্ধ্যা আরতিটা দেখে নিলাম। তোমরা একটু সন্ধ্যা আরতিটা এনজয় করে নাও। যেহেতু এটা আলাদা কালী মন্দির, তাই এখানে লাইট জ্বলেনি, অন্ধকার ইয়েতেই সন্ধ্যা আরতিটা হয়। তোমরা এটা একটু দেখে নাও। চলো, সন্ধ্যা আরতি কমপ্লিট করার পর আমরা এখন চলে এলাম মায়ের প্রসাদ পেতে। তো এখানে প্রসাদ দিয়েছিলো খিচুড়ি প্রসাদ, যেটা খুবই টেস্টি ছিল। একদম অল্প দিয়েছিলো কিন্তু খেতে খুবই অসাধারণ ছিল। তো যাই হোক, সবাই মিলে খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়েছি। এবার যাবো হচ্ছে আমরা বেরোবো এখান থেকে। তো যাই হোক, আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম। আর এই মানুষটা দেখো বেচারা, একে কেউ ফটো তুলে দিচ্ছে না, তাই জন্য সবার ফটো তুলে বেড়াচ্ছে। তো যাই হোক, হাসিটা একদম অসাধারণ। তো যাই হোক, এখানে
मैं गिरा होया बंदा जमाने च बल्ली है जिंदगी रफ्तार से चल पड़ी जाते हुए राहों में हमसे अभी कह के गई हमारा ये वक्त हमारा जो एक बार गया तो आए ना दोबारा समझ लो जरा ये हवाओं का इशारा मेरे यारों বেরিয়ে পড়েছি। এখন যাবো হচ্ছে ব্যানার্জিটি গিয়ে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, দেন ওখান থেকে বাড়ি বেরোবো। তো চলো দেখতে থাকো। ব্যানার্জিটি আমরা এখন ঢুকে গেছি, আর ব্যানার্জিটি ঢোকার পর আমরা এখন চলে এসেছি মোমোর দোকানে, যেখানে একদম কম প্রাইসে একদম ভালো মোমো পাওয়া যায়। তো সেইখানে আমরা এখন চলে এসেছি মোমো খেতে। তখন সবাই আমরা ভেজ, কেউ চিকেন, যে যা পেরেছে মোমো সব নিয়ে এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, দেন তারপরে যাবো বাড়ি তো আর যাওয়া হলো না, যেতে যেতে অর্ধেক পথে বৃষ্টি নেমে গেল। তো যাই হোক, বৃষ্টিতে আমরা এখানে দিনটা শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও। তোমার সবাইকে টাটা।